নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি তালের বড়া। তালের বড়া তো আপনারা বাড়িতে অনেকেই অনেক রকমভাবেই করে থাকেন। তো আজকে আমি কিভাবে করি সেটাই আমি শেয়ার করতে চলেছি। তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ চালের গুঁড়ো। দিয়ে দিলাম হাফ কাপ সুজি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম থেতো করে রাখা মৌরিটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, তারপর এটাকে হালকা থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম তালের পাল্প। এরপর সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এরপর কাপটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গুড়টা আমি শেষে দিলাম, কারণ তালের পাল্পটা কতটা মিষ্টি মাখানোর পর একটু চেক করে তবেই গুড়টা ঠিকঠাক দিয়ে দিলাম। গুড় ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ব্যাটার বানানো হয়ে গেছে। তো এইবার আমি 15 থেকে 20 মিনিট একটা থালা ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট বাদ। ঢাকনা খুলে নিয়েছি। এইবার এগুলিকে তেলে ভেজে নেবার পালা। বড়া ভাজবার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তো আমি সর্ষের তেলেই বড়াগুলো ভাজবো। এইবার বড়াগুলোকে একে একে আমি এই হাতা করে দিয়ে দেব। প্রথম ব্যাচে বড়াগুলোকে আমার তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার খুন্তি করে একটু হালকা করে চাপ দিয়ে দিলেই বড়ার আকারে করে নেব। তো তারপর এগুলোকে 2 মিনিট বাদ উল্টে দেব। তো দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এপিঠ ওপিঠ 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এবার এগুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব। এখানে একটা কথা আমি বলে রাখি, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।